হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস 20 টাকা, 100 টাকা, 500 টাকা এবং 1000 টাকার নোট নতুন করে ছাপানোর জন্য বাংলাদেশ ব্যাংকে চূড়ান্তভাবে নির্দেশ দিয়েছেন। নতুন এই নোটে আর থাকবে না সাবেক গভর্নরের সিগনেচার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক নতুন এই নোটে কাদের ছবি থাকবে, কিভাবে ফ্যাক্টরিতে এই নতুন নোট তৈরি করা হচ্ছে, কবে নাগাদ বাজারে আসতে পারে নতুন এই নোট। বন্ধুরা, 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর নতুন করে দেশ সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তাহারই ধারাবাহিকতায় প্রাথমিক অবস্থায় 20 টাকা, 100 টাকা, 500 টাকা এবং 1000 টাকার নোট থেকে শেখ মুজিবের ছবি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধুরা, প্রাথমিক অবস্থায় এই 4টি নোটের নকশা পরিবর্তন করা হচ্ছে। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক ফ্যাক্টরিতে কিভাবে এই নতুন নোট তৈরি করা হচ্ছে। বন্ধুরা, ফ্যাক্টরিতে নতুন নোট অর্থাৎ টাকা তৈরি করার জন্য প্রথমে এই টাকার নকশা তৈরি করা হয়। এই নকশার মাধ্যমেই বোঝা যায় যে টাকাটি দেখতে কেমন হবে এবং টাকার উপরে কাদের ছবি থাকবে। এই কাজটি করে থাকেন বাংলাদেশ ব্যাংকের সুদক্ষ কারিগরেরা। বন্ধুরা, নকশার কাজটি কমপ্লিট হয়ে গেলেই এরপরে টাকা বানানোর প্রসেস শুরু হয়। বন্ধুরা, টাকা বানানোর জন্য যে সমস্ত মাল সামানা লাগে এগুলো বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা হয়। বন্ধুরা, এখন আপনারা ভিডিওতে যে বান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এর ভিতরে হচ্ছে তুলা। এই তুলাগুলো বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে। এই তুলাগুলোর সাহায্যেই এখন টাকা বানানো হবে। চলুন আমরা ধাপে ধাপে দেখি কিভাবে তুলার সাহায্যে টাকা বানানো হয়। বন্ধুরা, এই তুলাগুলোকে একটি ডিজিটাল মেশিনের সাহায্যে একেবারে টুকরো টুকরো অর্থাৎ একেবারে মসৃণ করে ফেলা হয়। এরপর ওই টুকরো টুকরো তুলাগুলোকে একটি ড্রামের ভিতরে দিয়ে তার ভিতরে পানি দিয়ে খানিকক্ষণ এটিকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়। মিশানো হয়ে গেলে এই তুলাগুলোকে আর একটি মেশিনের ভিতরে দেওয়া হয়। এই মেশিনটি এই তুলাগুলোকে চাপ প্রয়োগ করে সেটিকে কাগজে পরিণত করে। বন্ধুরা, আপনারা তো এখন জানতেই পারলেন যে এই তুলাগুলো দিয়ে মূলত কাগজ তৈরি করা হয়। বন্ধুরা, এই কাগজগুলো দিয়ে খুব সুন্দর করে একটি বান্ডেল তৈরি করা হয়। এরপর টাকা বানানোর জন্য পরবর্তী ধাপে এই বান্ডেলটিকে পাঠিয়ে দেওয়া হয়। এখানে আসার পর বান্ডেলটিকে একটি ডিজিটাল মেশিনের সাহায্যে নির্দিষ্ট মাপে কাটিং করা হয়। এরপর ছোট ছোট বান্ডেলগুলোকে একটি ডিজিটাল প্রিন্টিং মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। বন্ধুরা, আমরা যা টাকার উপরে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের লোগোযুক্ত ছবি দেখতে পাই, প্রথমেই এই কাগজের উপরে এই প্রিন্টিং মেশিনের সাহায্যে সেই লোগোটি বসানো হয়। আর এটি করা হয় সম্পূর্ণ একটি অটোমেটিক ডিজিটাল মেশিনের সাহায্যে। এরপর কোয়ালিটি ইন্সপেক্টর এটিকে ভালোভাবে চেক করে দেখেন যে লোগোটির সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এটিকে পরবর্তীতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর বন্ধুরা, আমরা টাকার উপরে যে জিলজিলা স্টিকারটি দেখতে পাই সেটা এই ধাপে লাগানো হয়। আপনারা দেখতেই পারছেন একটি ডিজিটাল মেশিনের সাহায্যে কিভাবে জিলজিলা স্টিকারটি এই টাকার উপরে লাগানো হচ্ছে। এটা লাগানো কমপ্লিট হয়ে গেলেই এটিকে আবারও পরবর্তী ধাপে প্রিন্টিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এখানে অনেকগুলো ওয়ার্কার ম্যানুয়ালি কাগজগুলোকে প্রিন্টিংয়ের ভিতর ঢুকিয়ে দেয়। প্রথমে অফসাইড প্রিন্ট করা হয়। বন্ধুরা, আপনারা দেখতে পারছেন 5 ইউরোর একটি নোট প্রিন্ট করার জন্য এখানে কালি দেওয়া হচ্ছে। টাকার কালার কেমন হবে সেই মোতাবেক এইখানে কালার দেওয়া হয়। কালার দেওয়া কমপ্লিট হয়ে গেলেই এরপর প্রিন্টিং শুরু করা হয়। বন্ধুরা, টাকাকে 3টি ধাপে প্রিন্টিং করা হয়। প্রিন্টিং কাজ সম্পূর্ণ হয়ে গেলেই একজন কোয়ালিটি ইন্সপেক্টর এটিকে ভালোভাবে চেক করে দেখেন যে টাকার গুণগত মান সহ সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এটিকে পরবর্তীতে কাটিং সেকশনে পাঠিয়ে দেওয়া হয়। কাটিং সেকশনে একটি ডিজিটাল অটোমেটিক মেশিনের সাহায্যে এই টাকাগুলোকে একটি নির্দিষ্ট টাকার মাপে কাটা হয়। এরপর এই টাকাগুলোকে বান্ডিল করে এটি বিভিন্ন ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন যে কিভাবে টাকা তৈরি করা হয়। এখন আসা যাক ভিডিওর মূল টপিকে, যে নতুন টাকায় শেখ মুজিবের পরিবর্তে কাদের ছবি থাকতে পারে এবং কবে নাগাদ এই নতুন টাকা মার্কেটে আসতে পারে। বন্ধুরা, নতুন এই টাকায় কাদের ছবি থাকতে পারে সেটি স্পষ্টভাবে জানা যায়নি, তবে ধারণা করা যাচ্ছে নতুন এই টাকায় থাকতে পারে ধর্মীয় স্থাপনা সহ বাঙালির সংস্কৃতি বহন করে এমন কোনো নিদর্শন। এছাড়াও নতুন এই টাকাটি বাজারে আসতে পারে আগামী কোরবানি ঈদের আগে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। ধন্যবাদ।